আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় পৃষ্ঠা নাম্বার 8 এর বিভাজ্যতা সম্পর্কে জানব। 2 দিয়ে বিভাজ্যতা সম্বন্ধে জানব। 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা কিভাবে বুঝবো সংখ্যাটি কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য? কোন সংখ্যার একক স্থানে 0 অথবা জোড় সংখ্যা থাকলে প্রদত্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। যেমন 230 শেষে কি 0 আছে, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। 230-এ 2 দিয়ে যদি ভাগ করি, 2 কে 2, 3, 2 কে 2, 5 দুগুণে 10। অথবা জোড় সংখ্যা থাকবে, যেমন 122, 122-কে 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, 2 কে টানলাম, 2 কে 2। অর্থাৎ শেষে যদি 0 অথবা কোনো জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, 10, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তিন দ্বারা বিভাজ্য, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। একটি সংখ্যা 147, এর অঙ্ক কয়টি? 3টি। যেমন 1 + 4 + 7 যোগ করলে কত পাই? 4 আর 7 11, 1 = 12। 12 যদি 3 দিয়ে ভাগ করা যায়, 12 তো 3 দিয়ে ভাগ করা যায়, সেটা 12। তাহলে বুঝতে হবে যে 147 সংখ্যাটিও 3 দিয়ে ভাগ করা যায়। দেখি যায় কিনা। 3 × 4 = 12, 2, 3 × 9 = 27। তো আমাদের এই কাজটা আর করতে হবে না, শুধু এই যে অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলেই বুঝতে হবে সংখ্যাটি 3 দিয়ে ভাগ করা যাবে।
4 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার একক ও দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে। অথবা একক ও দশক স্থানে অঙ্ক শূন্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে। সাত 3 7 2 3 5 1 2 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখব। যে একক এবং দশকে কি আছে 12, এই 12 সংখ্যাটি 4 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 4 12 যায়, তাহলে বুঝতে হবে পুরো সংখ্যাটি 4 দ্বারা ভাগ করা যাবে। চারকে 4 3 33 4 32 1 আনলাম 7 কেটে 4 4 16 1 2 কেটে 3 4 12 আনলাম 3 কেটে যায় না 0 আনলাম 5 কেটে 4 8 32 3 আনলাম 1 কেটে 4 7 28 3 আনলাম 2 কেটে 4 32। তাহলে এই পুরো ভাগ করার দরকার নেই 4 দিয়ে, শুধু এই শেষের দুটি সংখ্যা, দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে পারলেই টোটাল সংখ্যাটি 4 দ্বারা ভাগ করা যাবে। 5 দ্বারা বিভাজ্যতা
কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যদি 455 স্থানে 5 আছে, তাহলে এই সূত্রে এটা 5 দ্বারা ভাগ করা যাবে, দেখি হয় কিনা। 5 নং 45, 5 নং 45। $450 শেষে কি শূন্য আছে, 450 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, শেষে শূন্য নাম দেয় না কোনো শূন্য। শেষে একক কোনো সংখ্যার একক স্থানে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ছয় দ্বারা বিভাজ্যতা। কোন সংখ্যা দুই ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যা লিখি, প্রথম কি 2 দ্বারা বিভাজ্য, যেহেতু এটা শেষের কি জোড় সংখ্যা, তবে এটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এটির অঙ্ক সংখ্যা কয়টি? 4টি। যোগ করলে 8 যোগ 6 যোগ 2 যোগ 2 কত? 18। 18 318, 18 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং 8 6 2 2 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 2 এবং 3 দ্বারা বিভাজ্য, অতএব 8 6 2 2 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যতা। যেহেতু এটা মৌলিক সংখ্যা, 7 11 13 17 19, এই মৌলিক সংখ্যার বিভাজ্যতা একটি ভিন্ন ধরনের। এগুলো আমরা উদাহরণের মাধ্যমে করব। ধর একটি সংখ্যা আছে 3 5 7 3, একক স্থানের যে সংখ্যাটা আছে, একক স্থানে 3 আছে, এটার দ্বিগুণ করব, 3 দোকানে 6,
একক অঙ্কটি বাদ দিয়ে যে অঙ্কটি রইল কত 3, 5, 7 রইল, এখান থেকে এই যে 3 দোকানে 6 এটা বিয়োগ করব। 1, 5, 3। এখন 351 7 দ্বারা ভাগ করা যায় কিনা ধরলাম, এটাও আমরা জানি না যায় কিনা, এটারও তাই করব। একক স্থানের যে সংখ্যাটা আছে এটা দ্বিগুণ করব, কত 2 কে 2, 35 থেকে 2 বিয়োগ করব, 33 কি 7 দ্বারা ভাগ করা তা যায় না। সুতরাং এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য নয়। আরেকটা সংখ্যা দেখি, 6, 7, 2, 7। এখন একক স্থানে কত আছে 7, 7-এর দ্বিগুণ কত 7 ওখানে 14, 14 বিয়োগ করব, 4 আছে 12 হবে 18, 1, 2, 5, 6, 658 কি 7 দ্বারা ভাগ করা ধরলাম, এটা যায়, ধরলাম এটা যায় না। আবার একক ঘরে কত 8, 8-এর দ্বিগুণ কত 16, 16 বিয়োগ করব, 49 কি 7 দ্বারা ভাগ করা যায় 7, 7, 49। তবে যদি ভাগ করা যায় অথবা 0 হয়ে 0 অথবা 7-এর গুণিতক যে কোনো সংখ্যা হয়, তবে সংখ্যাটি 7 দ্বারা ভাগ করা হয়। তবে এই যে এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। নিয়ম আছে, এই যে এইভাবে বিয়োগ করার পরে যে সংখ্যা পাবো, সংখ্যাটি যদি 0 অথবা 7-এর গুণিতক হয়, তবে প্রদত্ত সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এটা কি কত 7 × 7, 7, 7, 49, এটা ভাগ করা। সাতের বেলা বিয়োগ করছি, যেমন অন্যান্য বেলা যোগ করতে হয়। 8 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার শেষ 3 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। তিন 7, 5, 2, 8। শেষের তৃতীয় অঙ্ক কত 528। 528 যদি 8 দ্বারা ভাগ করা যায়, 6, 48,
648 যদি এই তিনটি সংখ্যা 8 দ্বারা ভাগ করা গেছে তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। শেষ তিনটি অঙ্ক 9 দ্বারা বিভাজিত। আমরা 3 দ্বারা বিভাজিত যেভাবে করেছি ঠিক 9 দ্বারা বিভাজিত ঠিক একই। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজিত হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। ধরে একটি সংখ্যা 5 7 3 7 5, এর অঙ্কগুলো কি 5 7 3 7 5, যোগফল কত 27। এই 27 9 দ্বারা ভাগ করা যায়, 3 9 27। তাহলে 27 যেহেতু 9 দ্বারা ভাগ করা গেল তাহলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। দেখি 9 দ্বারা বিভাজ্য কিনা হয় কিনা। 5 7 3 7 5, 9 দ্বারা ভাগ করে দিই। 6 9 14, 3 9 27, 7 9 63, 45, 5 9 45। এই যে সংখ্যাটি ভাগ করা গেছে, সুতরাং এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। দশ দ্বারা বিভাজ্য সংখ্যার শেষ অঙ্কটি 0 হলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। 7 3 700, যেহেতু একক স্থানে শেষ অঙ্ক 0, এটা 10 দ্বারা বিভাজ্য। দেখি একক স্থানে যদি 0 থাকে অথবা শেষ অঙ্ক যদি 0 হয়